রমজান মাসে কিছু কাজ একসাথে করে নিলে কিন্তু সময় অনেকটা বাঁচে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। জি, আজকে আমি আপনাদেরকে একটা মজার রেসিপি দেখাবো। সেটা হচ্ছে আলুর চাপের সাথে এমন কি দিলে আলুর চাপের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে এবং বাসায় অনেক প্রশংসা করবে। আমি আলুর চাপের সাথে এখানে বেগুন দিয়েছি। আপনারা যদি আমার রেসিপিটা ফলো করে বাসার মধ্যে তৈরি করেন, আপনাদের বাসাতেও সবাই খুব প্রশংসা করবে এবং ডিফারেন্ট একটা টেস্ট, ডিফারেন্ট একটা লুক, ডিফারেন্ট একটা স্বাদ। যাই হোক, প্রথমে আমি এখানে কিছু আলু সেদ্ধ করে আলুটাকে ম্যাশ করে নিয়েছি ভালো মতো। আলুটাকে ম্যাশ ভালো মতো করার পরে এটার মধ্যে যা যা যাবতীয় মশলা আছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি। কেউ বেশি মশলা দেয়, কেউ কম মশলা দেয়, কিন্তু আমি এটার মধ্যে কিছু চাট মশলা, কিছু মশলা আমি দিই, নইলে মজা লাগে না। তো আমি এখানে জিরার গুঁড়া দিয়েছি 1.5 চা চামচ এবং লবণ দিয়েছি 1 চা চামচ, চিলি ফ্লেক্স দিয়েছি 1 চা চামচ, কাঁচামরিচ গুঁড়া দিয়েছি, চাট মশলা 1 চা চামচ এবং ধনে গুঁড়া দিয়েছি 1 চা চামচ। সামান্য একটু ঘি দিয়েছি, গোলমরিচের গুঁড়া দিয়েছি 1 চিমটি পরিমাণ এবং পেঁয়াজ বেরেস্তা, ধনিয়া কুচি, কাঁচামরিচ কুচি এসব দিয়ে ভালো মতো মাখিয়ে নিয়েছি। আর এখানে আমি বেসনটাকে ভালো মতো গুলিয়ে নিয়েছি। বেসনের রেসিপিটা আপনাদেরকে আমি পরবর্তীতে একসময় দিব। তো এই হলো গিয়ে এটার মূল উপকরণগুলো। তারপরে কি, একটা বেগুনকে সুন্দর করে স্লাইস করে কেটে নিতে হবে। তারপরে ওটার মধ্যে এই যে আলুর ভর্তাটা সেটা ভালো মতো লাগিয়ে দিতে। আপনার আলু ভর্তাকে রোল করেও মানে এটার ভিতরে দিতে পারেন, বা এভাবে আপনি লাগিয়েও দিতে পারেন, যেভাবে আপনাদের খুশি। আমি লাগিয়ে দিয়েছি। তারপরে এটাকে আটকানোর জন্য একটা টুথপিক লাগিয়ে দিয়েছি, টুথপিক দিয়ে এটাকে আটকে দিয়েছি। এভাবে পর্যায়ক্রমে আমি কয়েকটা বানিয়ে নিয়েছি, যে কয়েকটা আমার ঘরে লাগতে পারে। আপনারা অবশ্যই কিন্তু এটা ট্রাই করবেন, খুবই মজার একটা রেসিপি। তো পর্যায়ক্রমে আমি এভাবে 7-8টার মতো আমার হয়েছে বেগুনি। আমি এইভাবে আলু ভর্তা দিয়ে বেগুনিটাকে রেডি করে নিয়েছি। এটাকে বেগুনি আলুর টুইস্টও বলতে পারেন। তারপরে এগুলোকে ব্যাস বেসনে ভালো মতো ডুবিয়ে, বেসন ভালো মতো লাগিয়ে তারপরে এটাকে ডুবো তেলে লো হিটে ভাজতে হবে। বেশি হিট দিবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। ব্যাস এইভাবে পর্যায়ক্রমে যে কয়টা আমি বানিয়েছি ভেজে নিলাম। খুবই ক্রিস্পি হয়েছে উপর থেকে, ভিতর থেকে আলুর ভর্তার টেস্টটা দারুণ লেগেছে। ব্যাস হয়ে গেল আমার বেগুন আলুর টুইস্ট তৈরি। আশা করি আপনাদের কাছেও আমার রেসিপিটা খুব ভালো লাগবে এবং আপনারাও বাসায় তৈরি করবেন। এভাবে আপনার কিন্তু সময়ও বাঁচবে এবং স্বাদের ভিন্নতাও থাকবে। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্টের সাহায্যে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।